দর্শক, আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 ফেব্রুয়ারি বুধবার আমি বর্তমানে শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এসেছি। আজকে ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা হচ্ছে। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদের স্কুলে সরস্বতী মায়ের পূজা হচ্ছে, হ্যাঁ। কেমন আনন্দ করছেন? খুব খুব ভালো, আপনি কেমন আনন্দ করছেন? খুব বেশি, আপনি কেমন আনন্দ? খুব বেশি, আপনি কেমন খুব বেশি। আনন্দিত? দেখছেন দর্শক, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। দেখুন এখানে অনেক ছাত্রীদের দেখা যাচ্ছে, ওনারা খুব আনন্দ উপভোগ করছেন। দেখুন, বর্তমানে আমরা শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন? ভালো, খুব আনন্দিত। দেখছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত। দেখুন আমাদের সঙ্গে শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আরও ছাত্রীদের দেখা যাচ্ছে, ওনারাও আজকে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজাতে অংশগ্রহণ করে খুব আনন্দ উপভোগ করছেন। আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন? খুবই ভালো। খুব আনন্দিত। হ্যাঁ। মায়ের প্রসাদ গ্রহণ করেছেন? হ্যাঁ, এই দেখুন দর্শক, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। বর্তমানে আমি শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে মা সরস্বতী মায়ের। প্রতি বছর শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল স্বদেশী স্কুল ওনারা ধুমধাম করে সরস্বতী মায়ের পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। প্রচুর ছাত্রীদের দেখা যাচ্ছে, ওনারা খুবই আনন্দ উপভোগ করছেন। দেখুন এখানে শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দিদিমণিদের দেখা যাচ্ছে, ওনারাও আজকে সরস্বতী পূজাতে খুব আনন্দ উপভোগ করছেন। দিদিমণি, এই বিদ্যার দেবী সরস্বতী মা পূজাতে কেমন আনন্দ উপভোগ করছেন? খুবই খুব আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত। আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? আমি ছাত্রী, কেমন আনন্দ উপভোগ খুব করছেন? ভালো লাগছে। দিদিমণি কেমন আনন্দ উপভোগ খুব করছেন? আনন্দ। আমার এবার লাস্ট ইয়ার, রিটায়ারমেন্ট নেক্সট ইয়ারে। দেখছেন দর্শক, ডিএনএনকে স্কুল স্বদেশী স্কুলের শিক্ষয়িত্রীরা এবং ছাত্রীরা একসঙ্গে মিলে ওনারা ফটো উঠছেন, ওনারা খুব আনন্দ উপভোগ করছে, খুব আনন্দিত উৎসাহিত। দেখুন আপনার নাম কিটা? মহিমা ঘোষ। কেমন আনন্দ উপভোগ করছেন? খুব আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? অনেক। এই দেখুন দর্শক, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। দেখুন কেমন আনন্দ উপভোগ করছেন? খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে শিলচর ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল স্যার আছেন, আমরা স্যারের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। স্যার, আমরা দেখেছি প্রতি বছর আপনারা ডিএনএনকে স্কুল ধুমধাম করে বিদ্যা দেবী সরস্বতী মায়ের পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করেন। এই বিষয়ে আপনার থেকে জানার চেষ্টা করব। কথাটা সত্যি, তবে এইবার আমাদের একটু ব্যতিক্রম, কারণ আমাদের ছাত্রীরা যারা আছে ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা, ক্লাস 12-এরও তাই। আর আগামী 16 ফেব্রুয়ারি থেকে আমাদের স্কুলে এইচএসএলসি ফাইনাল পরীক্ষার সেন্টার, তো মাঝে একদিন, তার জন্য আমাদের সেই আয়োজনটা সেভাবে আমরা করতে পারিনি। স্কুল পরিষ্কার যেভাবে করা হয়েছে, ডেস্ক বেঞ্চ যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে পরীক্ষার জন্য, সেই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা আমরা যাতে ঠিক থাকে, নষ্ট না হয়, তার জন্য আমরা একটু সংক্ষেপে করেছি। বাকি আনন্দের মধ্যে কোনো ভাটা পড়ে নাই, আনন্দ ঠিকই চলছে। ছাত্রীরা কালকের থেকে কাজ করছে, রাত্রে জেগে কাজ করেছে ওরা, আয়োজন ঠিকই আছে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 ফেব্রুয়ারি বুধবার আমি শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ে এসেছি। শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ে মা সরস্বতীর পূজা হচ্ছে। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে মা সরস্বতীর, উনি বিদ্যার দেবী। তাই আজকে আমরা ভাবলাম আমরা স্কুলে স্কুলে যাব এবং মা সরস্বতী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছর শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয় ওনারা ধুমধাম করে মা সরস্বতীর পূজা অর্চনা করেন এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করেন। আজকে যে মা সরস্বতীর পূজা চলেছে, আপনারা কেমন আনন্দ উপভোগ করা? খুব বেশি আনন্দ হচ্ছে, আর আমাদের খুব বেশি ভালো লাগছে, যেহেতু আমরা সরস্বতী মার শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে আসতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। খুব আনন্দিত? হ্যাঁ হ্যাঁ। আপনি ওই স্কুলের ছাত্রী, হ্যাঁ। এই যে মা সরস্বতী পূজাতে কেমন আনন্দ উপভোগ করছেন? অনেক বেশি। আপনার নাম কি? মধুমিতা গল। আপনিও সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, কেমন আনন্দ উপভোগ হচ্ছে আপনাদের? খুব ভালো। প্রতি বছর আপনারা এই সরস্বতী পূজাতে খুব আনন্দ উপভোগ করেন, হ্যাঁ। খুব আনন্দিত? হ্যাঁ। আপনিও খুব আনন্দিত?
দেখছেন দর্শক, যাকেই দেখা যাচ্ছে ওনারা খুব আনন্দিত উৎসাহিত। আমাদের সঙ্গে কিছু ছাত্রীদের দেখা যাচ্ছে, ওনারাও আজকে খুব আনন্দ উপভোগ করছেন। আমরা ওনাদের মনের কথা জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম রুকসার বেগম লস্কর। আচ্ছা, কেমন আনন্দ হচ্ছে? ভালো। আপনার কেমন আনন্দ হচ্ছে? খুব ভালো। আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? খুব ভালো। ওনারা খুবই আনন্দিত উৎসাহিত। দেখুন, আপনার নাম কি? সুদীপা নাথ। কেমন আনন্দ হচ্ছে? অনেক। আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? খুব ভালো। আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? এই দেখুন দর্শক, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। দেখুন, আপনারা কেমন আনন্দিত? দেখছেন দর্শক, ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত। দেখুন, আজকে এই যে বিদ্যার দেবী সরস্বতী পূজাতে আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? অনেক আনন্দ উপভোগ করছি। আমাদের এই পুজোটা প্রতি বছরের নিয়ত, এই বছরও হচ্ছে। আর এখানে আমাদের স্কুলের ছাত্রীদের ফ্যামিলি বা আমাদের যারা শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যারা আছে সব স্টাফদের ফ্যামিলি বা ওরা নিজে মানে সবাই এসেছে, অংশগ্রহণ করেছে আর প্রসাদও খেয়েছে। ভালোই চলছে। দর্শক, আমাদের সঙ্গে শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার আছেন। আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার, আমরা দেখেছি প্রতি বছর আপনারা ধুমধাম করে বিদ্যার দেবী সরস্বতী পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। আমরা আজকে সরস্বতী পূজা দিন আপনার থেকে জানার চেষ্টা করব। না, এবারও আমরা সুন্দরভাবে হচ্ছে, কিন্তু এবার পরীক্ষা শুরু হয়ে গেছে হায়ার সেকেন্ডারি, এই জন্য আমাদের একটু রেস্ট্রিকশন আছে। এবার আমরা খিচুড়ি টিচুড়ি না করে, কারণ আমাদের কালকেই আবার ইভ্যালুয়েশন জোনের কাজ শুরু হবে হায়ার সেকেন্ডারি। এখানে এবার বিশেষ করে জিসি কলেজ থেকে, যেটা হায়ার সেকেন্ডারি পেপার ইভ্যালুয়েশন জোন ছিল জিসি কলেজ, সেখান থেকে এটা শিফট করেছে গভর্নমেন্ট গার্লসে। তো মেট্রিকের ইভ্যালুয়েশন জোনও আছে। এই জন্য আমাদের এখানে পুলিশ অলরেডি পিকেট এসে গেছে, ওরা থাকবে কালকে থেকে, হয়তো পরশু থেকে পেপার আসবে। এই জন্য আমাদের এখানে রেস্ট্রিকশন আছে। এই জন্য আমরা কিছু কনস্ট্রেন্ট বাজেটের মধ্যে, বাজেট তো আছে আমাদের কিন্তু করতে পারছি না বিভিন্ন অসুবিধার জন্য। তবে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ পুরাই আছে এবং সবাই এসছে সেজে গুজে, ভালো লাগছে। এবং আমার মায়ের চরণে আমি এতটুকুই প্রণাম করি এবং আমি আশীর্বাদ চাই মার কাছ থেকে, সবাই যেন আমার স্টুডেন্টরা যারা অলরেডি হায়ার সেকেন্ডারি শুরু হয়েছে ওদেরকে আশীর্বাদ করুন, এবং মেট্রিক যারা শুরু হবে আগামী 16 তারিখ থেকে, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে রেজাল্ট করতে পারে এবং স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারে, এই কামনাই আমি করি। আপনারা স্কুলটা হচ্ছে মেয়েদের, আমরা দেখছি ওই যে ছোট ছোট মেয়েরা শাড়ি পরে ওনারা পূজাতে এসেছেন, দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। আমরা এই বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব। না, এটা অত্যন্ত, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, বা ছোট ছোট মেয়েরা ক্লাস 1, 2, 3, 4, 5, 4 প্রত্যেকটা ছেলে মেয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করে, এবং খুব এটা আনন্দের দিন, উৎসাহের দিন। হ্যাঁ, তো আমাদের স্কুলেরও ছাত্রীরা সবাই কিন্তু আজকে স্কুলের ইউনিফর্ম নয়, সবাই কিন্তু আজকে বিভিন্ন রঙের শাড়ি পরে ওরা এসছে। আমার খুব ভালো লাগছে এবং দেখে কাউকে চিনতেও পারছি না। হ্যাঁ, শাড়ি পরার পর কাউকে চিনতেও পারছি না। TV10 শিলচরকে বিশেষভাবে আমাদের উনি বিভিন্ন সময় এসে কাভারেজ করেন, আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং ওনারও একটা, আমি দেখেছি স্কুলের প্রতি একটা বিশেষ আগ্রহ আছে এবং ভালো পান বলেই উনি সবসময় স্কুলে আসেন। বিভিন্ন সময় আমাদের অ্যানুয়াল স্পোর্টসও এসছেন, এবারও সরস্বতী পূজায় বিভিন্ন স্কুলে গিয়ে কাভারেজ করছেন, কিন্তু আমাদেরটা উনি মিস করেন না। ওনাকেও বিশেষভাবে আমি স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান আমাদের আজকের সারা বিভিন্ন ইনস্টিটিউশনে হচ্ছে, আমাদের স্কুলেরটাও যেন কাভারেজ করছেন, সেই জন্য ওনাকেও আমি ব্যক্তিগতভাবেও ধন্যবাদ জানাই। দর্শক, আমি TV10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 ফেব্রুয়ারি বুধবার, আমি বর্তমানে শিলচর ভারতীয় জনতা পার্টির অফিসে এসেছি। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতি বছর ধুমধাম করে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। আমরা TV10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ TV10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দাদা, এই যে আজকে সরস্বতী পূজাতে এসে কেমন আনন্দ উপভোগ হচ্ছে? আজ শ্রীপঞ্চমীর এই শুভ লগ্নে আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় আমরা মাতা সরস্বতীকে পূজন করি। এই পূজনের মাধ্যমে সমস্ত ভারতীয় সমাজের সংস্কৃতির রক্ষার আধারে যে দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী, তার সেই চিন্তন নিয়ে দেবীকে আমরা আরাধনা করি। আর এই দেবীর আরাধনায় আজকের এমনই এক শুভ দিন, যে দিনে
আমরা ভারতীয় সংস্কৃতিতে যারা বিশ্বাস করি, যারা ভারতীয় সংস্কৃতির আধারে যারা আমরা এই ভারতীয় সমাজের মধ্যে আছি, আমাদের যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, বিদ্যার যে শুভারম্ভ, আজকের এই শুভ দিনে আমরা আমাদের ঘরের কচি কাঁচা শিশুদেরকে আমরা আজ বিদ্যা আরম্ভ করাই দেবীকে সাক্ষী রেখে। আর এই পূজার দিনে আজকের এবছরের এমন একটা দিন, যে দিনটাকে অপসংস্কৃতির একটা প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে আজকের এই তারিখটাতে আছে, কিন্তু এই তারিখটাতেই ভারতবর্ষের সুরক্ষার জন্য জীবনদান করেছেন, তারও নজির রয়েছে। এই অপসংস্কৃতিকে দূর করার জন্যে ভারতীয় সমাজের উদীয়মান অনেক তরুণ তরুণীরা যারা আছেন, যারা আজকের যে তারিখটাকে বর্ণন করা হয়, যে তারিখটাকে নাকি ভ্যালেন্টাইন ডে বলা হয়, এই ভ্যালেন্টাইন ডেকে একদম ব্ল্যাকলিস্ট করে আমরা শহীদ হয়েছে যারা এই দেশের জন্যে, যারা নিজের জীবন উৎসর্গ করে ভারতের সংস্কৃতি রক্ষার, ভারতের সভ্যতা রক্ষা, ভারতের ঐতিহ্য রক্ষার জন্য যারা জীবনদান করেছেন, তাদের চিন্তন আমাদেরকে করতে হবে। আমরা সেই চিন্তনের জন্যেই সবার কাছে আহ্বান রাখছি, বিশেষ করে আমরা অভিভাবক মণ্ডলীদের কাছে আহ্বান করছি, আজকের এই শুভ দিন, যে শ্রী পঞ্চমীর পুণ্য দিনে যে আমরা মাকে আরাধনা করি, সেই মাকে আরাধনার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি রক্ষা, পরিবারের সংস্কৃতি রক্ষা, সমাজের সংস্কৃতি রক্ষার দিকে যেন তারা এগিয়ে যান, সে ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে ঘর থেকে এগিয়ে দেবেন এবং ভারতীয় সংস্কৃতির সভ্যতার দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদেরকে উৎসাহিত করবেন। দাদা, এই যে বিদ্যার দেবী সরস্বতী পূজার আজকে ভারতীয় জনতা পার্টির মূল অফিসে হচ্ছে, আমরা আপনার থেকে জানার চেষ্টা করব। কী বলবো, একটু আগে আমার দাদা বলেছে যে আজকের শ্রী পঞ্চমী তিথিতে যে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ধুমধামের মাধ্যমে। প্রতি বছর এটা হয়ে থাকে, তাই আজকের এই তিথিতে আমাদের সব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করছে। এখানে বিদ্যার দেবী সরস্বতী মাকে দেখা যাচ্ছে। প্রতি বছর ভারতীয় জনতা পার্টির অফিসে ধুমধাম করে মা সরস্বতীর পূজা আয়োজন করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। যে সরস্বতী পূজা আয়োজন করছেন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন নাকি? না, সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন নাই, তবে নিজেরার মধ্যে, কর্মীদের মধ্যে এখানে দামাইল নৃত্য, গান টান এই সমস্ত অনুষ্ঠিত হবে। আর সব কিছু মায়ের ইচ্ছা। আর এখানে আমাদের যে পূজা হয় দীর্ঘ প্রায় 17-18 বছর থেকে, পূজা আমাদের দলের ছোট বড় নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ সবে সহযোগিতা করেন, যার জন্য এই পূজাটা সুন্দরভাবে হয়। এটাই। আপনি খুব আনন্দ উপভোগ করছেন? আমি যথেষ্ট আনন্দিত, আজকে আমি যথেষ্ট আনন্দিত। ছোট বড় সব আসছেন এখানে, মায়ের প্রসাদ গ্রহণ করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজনে প্রসাদ গ্রহণ করেছেন, মায়ের আশীর্বাদ নিয়েছেন, এর জন্য আমি খুবই আনন্দিত। আমার নাম অমিত রায়, কার্যালয় প্রমুখ। এই যে মা সরস্বতী পূজা আজকে হচ্ছে বিদ্যার দেবী, আপনি কেমন আনন্দ উপভোগ করছেন? দেখুন, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে। তো আজকে আমাদের দেশের যেই দিন, আমাদের দেশে না, যে কোনো দেশের যেই দিন 100% লোক, 100% লোক যেই দিন বিদ্যা অর্জন করে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হবে, সে নারী হোক আর পুরুষ হোক। যেহেতু আমি একজন নারী, আমি নারীদেরকে আমি উদ্বুদ্ধ করব, নারী হোক এবং পুরুষ হোক, 100% শিক্ষায় যদি সুশিক্ষিত যেদিন দেশ হবে, সেই দিন সে একটা, যেদিন জাতি সুশিক্ষিত হবে, সেদিন একটা দেশ প্রকৃত অর্থে সুশিক্ষিত হবে। এবং শিক্ষা লোককে কিন্তু অন্ধকার, একটা কথা আছে না যে তমস মা জ্যোতির্গময়ম। আমরা ছোটোবেলাতে যখন প্রেয়ার করতাম তখন 3টা মন্ত্র প্রেয়ারের পরে পড়ানো হতো। অসত মা সৎ গময়, অসৎ হতে সৎ পথে নিয়ে যাও। তমস মা জ্যোতির্গময়, তমসা মানে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে যাও। মৃত্যুর মা অমৃতং গময়, হে সরস্বতী দেবী, আমাদেরকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। তো আমরা এখন দেখি যে এইগুলি কিন্তু আমাদের, এই জিনিসগুলি কিন্তু এখন স্কুলে স্কুলে এগুলি খুব কম হয়। তো আমি চাইবো যে এইসব যে আমাদের যে ন্যায়ের কথা, সংস্কারের কথা, নীতির কথা, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে এবং মা সরস্বতীর কৃপা যেন হয়। এখন দর্শক, এখানে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে, ওনারা প্রসাদ গ্রহণ করছেন। দেখুন, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। ওনারা আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করছেন। যারা প্রসাদ বিতরণ করছেন ওনাদেরকেও আনন্দিত দেখাচ্ছে, যারা প্রসাদ গ্রহণ করছে ওনাদেরকেও আনন্দিত দেখাচ্ছে। দেখুন, অনেক দিদিদের বসে আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে। দিদি, কেমন আনন্দের সহিত মা সরস্বতীর প্রসাদ গ্রহণ করছেন? খুব আনন্দের সহিত বছরে একটা দিন আমরা সবাই
মানে অপেক্ষায় থাকি কবে সরস্বতী পূজা আসবে আর আনন্দে সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করব। আর আমাদের ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে একটু কথা বলেন। আমাদের ভাইরা আছে, ওরাই সব জোগাড় যন্ত্র করে, আমরাও আসি, আগের দিনও আসি, গতকালকে আমরা এসেছি এবং আজকে এসেছি। সবাই মিলে আমরা প্রসাদ বিতরণও করছি, প্রসাদ পাচ্ছি, খুব আনন্দ। মায়ের আশীর্বাদ যেন সবার উপরে বর্ষিত হয়, সেটাই ঈশ্বরের কাছে কামনা।